আসসালামু আলাইকুম, ডিজিটাল আইটি নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশেদুল ইসলাম। আমাদের আজকের টপিক হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ডিসপ্লে টাইপস অ্যান্ড সেটিংস। আমাদের এর আগের পার্টগুলোতে প্রত্যেকটা পার্টে আমি প্রায় অলরেডি 10টা পার্ট দিয়েছি। আরও আছে কিছু পার্টগুলো, প্রত্যেকটা পার্টে আমি আমাদের কম্পিউটারের ফান্ডামেন্টাল বিষয়গুলো তুলে ধরছি। আশা করি কম্পিউটারের যে বেসিক কাজগুলো, বেসিক বিষয়গুলো, বেসিক যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলো আপনার সম্পর্কে জানতে পারবেন। প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা কন্টেন্ট টিউটোরিয়ালগুলো দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে সরাসরি ডিসপ্লে সেটিংস, ডিসপ্লে সিস্টেমগুলোতে চলে যাচ্ছি। দেখেন কি কি টাইপের ডিসপ্লে হয়ে থাকে। তো এখানে লেখা আছে, দেখেন মোস্ট ডিসপ্লে সিস্টেম ওয়ার্ক দ্য সেম ওয়ে। বেশিরভাগ ডিসপ্লে সেম, মানে সেম ওয়েতে কাজ করে। ফার্স্ট দ্য কম্পিউটার সেন্ড এ সিগন্যাল টু এ ডিভাইস কল দ্য ভিডিও অ্যাডাপ্টার। আপনার কম্পিউটার যখন ওপেন করেন তখন সে সিগন্যাল পাঠায় আপনার ডিভাইস যেটা, সেখান থেকে ভিডিও অ্যাডাপ্টারে যেটা কল পাঠায়। অ্যান্ড এক্সপেনশন বোর্ড ইনস্টল ইন এ expansion bus slot or the equivalent circuitry integrated ইনটু দ্য মাদারবোর্ড। মাদারবোর্ডের কাজ করে এক্সপেনশন স্লটগুলো, সেগুলো ইনস্টল হয়ে অটোমেটিক বাসের মাধ্যমে আপনার ডিসপ্লের সেটিংসগুলো চলে আসে, ডিসপ্লেতে কাজ করে। দেখেন ভিডিও ডিসপ্লে টাইপ, কি কি ধরনের ভিডিও ডিসপ্লে টাইপ হয়ে থাকে। সিআরটি হয়ে থাকে, যেটা আগে আমাদের মনিটর ছিল, সিআরটি মনিটর আমরা বলতাম, সেই টাইপের হয়ে থাকে। তারপরে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, যেটা এলসিডি বলা হয়। তারপরে এলইডি ডিসপ্লে, তারপরে প্লাজমা, তারপরে ওলেড, তারপরে প্রজেকশন সিস্টেম। আমি খুবই সংক্ষেপে দেখাচ্ছি, বাট আপনারা বিস্তারিত জানতে চাইলে এখান থেকে পড়ে নিতে পারবেন। সিআরটি ডিসপ্লে দেখেন এই টাইপের হয়ে থাকে, যেটা আমরা আগে সিআরটি মনিটরে দেখতাম। এই ধরনের সিআরটি মনিটর আছে। তারপরে ডট পিচ, এটা হচ্ছে ডট পিচের, মানে সিআরটি মনিটর কিভাবে কাজ করে। ডট পিচ ইজ দ্য মেজারমেন্ট বিটুইন দ্য সেম স্পট ইন টু vertically adjacent dot trails. Resolution is defined by how many software picture elements pixel are used to draw the screen. এটাই যে ইংলিশের যে কথাটা, সেটা দেখেন আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি দেখলে বুঝতে পারবেন। লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে মানে এলসিডি মনিটর, যেগুলো বর্তমানে বেশিরভাগই আমরা এলসিডি মনিটর ব্যবহার করে থাকি। এলসিডি এলিমেন্টস গট স্মলার, ছোট। দ্য ডিটেলস অফ প্যাটার্নস বিকেম গ্রেটার আনটিল ওয়ান ডে সাম one though to make a computer screen out of several of these elements. This screen was very light compared to computer monitor of the day, and it consumed relatively little power. It could easily be added to a portable computer to reduce the weight, weight by a mass as 30 pounds. The analog interface is exactly the same as the VGA interface that was used for analog CRT monitors. এগুলো আপনি এখান থেকে দেখে পড়ে নিতে পারবেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ একটা ডিসপ্লে, মানে এলসিডি মনিটরের কয়টা ভাগ হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে প্যাসিভ ম্যাট্রিক্স। অ্যান্ড অ্যাক্টিভ ম্যাট্রিক্স স্ক্রিন ইন ম্যাড আপ সেভারাল ইন্ডিপেন্ডেন্ট এলসিডি পিক্সেল, মানে সেভারাল ভাবে একসাথে কাজ করে, সেটা বুঝাইছে। আর প্যাসিভ ম্যাট্রিক্স যেটা, সেটা হচ্ছে প্যাসিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ডাজ নট হ্যাভ এ dedicated transistor for each pixel or subpixel but instead a matrix of convex trace. আমরা যে অ্যাঙ্গেল থেকে দেখি, অ্যাঙ্গেল থেকে দেখা হয়, অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা আপনার ব্ল্যাক চিহ্ন আসে। আমরা যদি সাইড থেকে যদি দেখি, সরাসরি সামনে থেকে যেটা দেখি সেটা হচ্ছে এক প্রকার, আর একটা হচ্ছে যখন অ্যাঙ্গেল থেকে দেখি ওটা কালার চেঞ্জ হয়ে যায় স্ক্রিনের বা ডিসপ্লে। এটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ ম্যাট্রিক্সের উদাহরণ। এই যে আমরা দেখছিলাম দ্য লাইট দিস পিক্সেল, এটা হচ্ছে পিক্সেল, আর উই সেন্ড কারেন্ট অন দিস রাইট অন দিস ওয়্যার। এখানে দেখেন প্রত্যেকটাতে কিন্তু একটা একটা পয়েন্ট আছে। এখান থেকে কিন্তু আপনার এদিকেও যায় সেম, এই পিক্সেলটা প্রত্যেক পিক্সেল, এগুলো প্রত্যেকটা ডট ডট পিক্সেল আছে। এই প্রত্যেকটা পিক্সেলে যখন আলো ছড়ায় পিছন থেকে, তখন কিন্তু আপনার ডিসপ্লে সেটিংসটা কাজ করে, ডিসপ্লেটা কাজ করে। আর এটা হচ্ছে ডুয়েল স্ক্যান ইন ভেরিয়েশন অফ দিস প্যাসিভ ম্যাট্রিক্স ডিসপ্লে। আচ্ছা, এলইডি ডিসপ্লে কি ধরনের হয়? এ সোর্স অফ কনফিউশন ফর ইউজার ইন ইন্ডাস্ট্রি প্রফেশনাল অ্যালাইক। এলইডি ডিসপ্লে আর
merely LCD panels with light মানে LED ডিসপ্লে যেটা সেটা হচ্ছে LCD থেকে আসা diodes LCD as a light source instead of fluorescent bulbs used by conventional LCD monitor. আমরা যেই রড যেটা আমাদের ওই যে আগে ছিল যে আমরা একটা বড় লম্বা লাইট ইউজ করতাম ঘরের ভিতরে ঘরে সেই ধরনের লাইটে যেই ধরনের বাল্ব ব্যবহার করা হয়ে থাকে সেই এলসিডিতে সেই এলইডিতেও সেটা ব্যবহার করা হয়েছে এবং ওইটা নেওয়া হয়েছে এলসিডি থেকে। আর প্লাজমা ডিসপ্লে কেমন হয় সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। আমি আরেকটু বিষয়ে ডিপলি চলে যাচ্ছি। ওলেড ডিসপ্লে যেটা খুবই খুবই আপনার গুরুত্বপূর্ণ এবং বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার হয়, খুবই প্রাইসও বেশি হয়ে থাকে এই ধরনের ডিসপ্লেগুলো। অ্যান্ড OLED ডিসপ্লে ক্যান বি মেড ফ্লেক্সিবল allowing it to function in novel application